হ্যালো সবাইকে, আমার পরিবারের সবাইকে নতুন একটা সকালের শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। গাছের টমেটোগুলোর দিকে তাকিয়ে গোটা জীবনটাই মনে হয় পার করে দিচ্ছি, তারপরেও টমেটোগুলোর পাকার কোনো চিহ্নই দেখছি না। টমেটোগুলো হয়েছে কিন্তু অনেক দিন হয়ে গেছে, কিন্তু কোনোভাবেই পাকছে না। জানি না কেন এরকম হচ্ছে, তারপরেও অপেক্ষায় আছি যে কবে পাকবে। যখন একেবারে ছোট ছিল তখন আমি দেখে কিন্তু ভাবতাম যে টমেটোগুলো হয়তো বড় হবে না, ওই রকমই ছোট রয়ে যাবে। তা দেখছি যে না, ভালোই বড় হয়েছে, বেশ অনেকটাই বড় হয়েছে। এখন তো গরম, আর বেলকনিতে যে রোদ, তারপরে যে গরম, ওইটুকু যে বাড়ছে তাই বেশি। গাছগুলো না আরও আগে লাগালে বেশি ভালো হতো, তাহলে শীতের মধ্যে আরও বড় আর ভালো টমেটো কিন্তু পেতাম। তবে এবার শিখে গেলাম, পরের বছর ঠিক আগে আগে লাগিয়ে দিব। বৃষ্টির কারণে কিন্তু কয়েকদিন বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, মানে গরমটা একটু কম ছিল আর কি। আবার তো শুরু হয়েছে দুদিন ধরে প্রচণ্ড গরম, আর দুপুরবেলা তো বেরই হতে হয়। এই রোদের মধ্যে বেশিরভাগ সময়ই কিন্তু ছেলেকে নিয়ে দৌড়াতে হয়, এজন্য শরীরটাও কিন্তু খারাপ হয়ে যায়। শরীরটা দুর্বল থাকার কারণে না ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়। সকালবেলা তো অ্যালার্ম দিয়ে রাখি 6:30, আর সেই উঠতে উঠতে আমার 7:30 বেজে যায়। আর প্রতিদিনই তাড়াহুড়া করতে হয়, কারণ দেরি হয়ে যায় যে ওই যে উঠতে। সুপ্তর বাবা আর সুপ্ত তো ওই 10:30টার মধ্যে বের হয়ে যায়, ওদেরকে আবার রান্না করে দিতে হবে এর মধ্যেই, তো এই কারণেই তাড়াহুড়া লেগে যায়। আবার দোকানে তো খাবার দিতে হয়। রান্না উঠানোর আগে তরকারিগুলো একে একে কেটে নিচ্ছি, আর রান্নার আগে দেখবেন সব কিছু গুছিয়ে নিলে না রান্না করাটা সহজ লাগে। একটা দুধের বোতল বের করে রাখবো, এর ভিতরে মা আবার 2 কেজি পাঠাইছিল সেগুলো, তারপরে অশিতান ছিল সেগুলো, বেশ অনেকটাই দুধ ফ্রিজে জমা হয়ে আছে। তো এখন যদি বের করে কিছু রান্না না করি তাহলে একে একে দেখা যাবে নষ্ট হয়ে যাবে সবগুলোই। তো এই কারণেই একটা বের করলাম যে কিছু একটা বানানো যাবে। সুপ্ত আর আমি একই রকম, আমার না দুধ একদমই ভালো লাগে না খেতে, শুধু যদি কিছু বানানো যায় তাহলে আবার খাই, যেমন পায়েস, তারপরে সেমাই, এগুলো ভালোই লাগে। আর সুপ্ত আবার দুধের তৈরি কোনো জিনিসও পছন্দ করে না, এমনিতে দুধ তো খাই না, আর দুধের কোনো জিনিসও পছন্দ করে না। এজন্য না দুধ আনলে ওই বেশিরভাগ সময়ই ফ্রিজেই দুধ পড়ে থাকে, শেষই হতে চায় না। এত গরমের মধ্যে না রান্নাঘরে আসলে মনে হয় যে নরকে ঢুকছি। এইদিকে আমার জানালা দিয়ে কিন্তু বেশ ভালো বাতাস আসে, তারপরেও জানালাটা খোলাই যায় না, একদম আটকিয়ে তারপরে চুলা ধরাতে হয়। এতটা বাতাস না হলে কি হয়, ওই চুলা না নিভে যায়, এজন্য ওই গরমে কষ্ট করেই তারপরে রান্না করতে হয়। জানালাটা যদি খুলতে পারতাম তাহলে কিন্তু এতটা কষ্ট হতো না। জানালাটা দক্ষিণ সাইডে, আর এই টাইমে প্রচুর বাতাস থাকে। আবার যখন শীত পড়বে তখন না পুরো জানালাটা খুলে দিতে পারবো, কারণ শীতের সময় আবার এই পাশ দিয়ে বাতাস আসে না, তখন বাতাস আসে উত্তর পাশ দিয়ে, আর আমার বেলকনিটা উত্তর পাশে। তো শীতের সময় কিন্তু আমার বেলকনির দরজা জানালা দুটাই বন্ধ রাখতে হয়, না হলে প্রচুর শীত লাগে। তো এই কারণেই গরমের দিনে আমার এই কষ্টটা করতে হয়, আর শীতের দিনে ওই কষ্টটা করতে হয়। গরমের দিনে আবার 2টা বেডরুমেই কিন্তু আমার প্রচুর বাতাস লাগে। আর এভাবেই তো আমাদের জীবন, সুবিধা অসুবিধা দুটাই থাকবে, আর এভাবেই চলতে হয়, কারণ সব কিছু থেকেই যে আমি ভালো পাবো তা তো না, ভালো মন্দ দুটি মিলিয়েই কিন্তু আমাদের জীবন। রান্না আমার এখনও শেষ হয়নি, শুধু ভাতটা চুলায় আছে তাহলেই হয়ে যায়। আর ভাতটা চুলায় দিয়ে কিন্তু অনেক কিছুই করা যায়, আর এই কারণে চলে আসলাম যে ঘরটা ঝাড়ু দিয়ে নেই ততক্ষণে, ভাত নামানোর আগে। ভাত নামিয়ে তারপরে আবার রান্নাঘর পরিষ্কার করে ঝামেলা সব চলে যাবে। এদিকে কালকে না রাতে প্রচুর বাতাস হয়েছে, আর বাতাসের কারণে আমার গাছগুলো সবই এলোমেলো হয়ে গেছে, আর নোংরাও কিন্তু হয়েছে। বাতাস হলেই কিন্তু, বাতাস বৃষ্টি এই দুইটা হলেই আমার বেলকনি খুবই নোংরা হয়ে যায়, পরিষ্কার করতে হয়, কি আর করব।
বাতাসের কারণে কিন্তু গাছের ডালপালাগুলো সব একটা গাছের মধ্যে আরেকটা গাছ চলে গেছে। তো এই জন্যই একটু একটু করে এগুলো ঠিক করে দিচ্ছি। আর আমি সবসময় চেষ্টা করি গাছের ডালগুলো বেলকনি থেকে বের করে দেওয়ার, কারণ ডালপালাগুলো যদি বেলকনির ভিতরে চলে আসে, বেলকনিতে তো এমনিতেই জায়গা নেই, তাহলে আরও জায়গা কমে যাবে। এই কারণেই সবসময় বের করে দেই ডালগুলো। আজকের রান্নাবাড়াগুলো কেমন হলো দেখায় আপনাদের। ওই যে প্রথমে দেখালাম ওটা চিংড়ি মাছের মালাইকারি, আর টমেটো দিয়ে ডাল, আর এটা কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। সুপ্তর বাবা তো আবার নারকেল দিয়ে চিংড়ি মাছ খাবে না, ওই কারণে ওর জন্য ওই যে আলাদা করে রান্না করছি। আর এই যে এটা কচুর ঘন্ট। আজকে যে কাজটা করছি আপনারা জানলে হয়তো আমাকে নিয়ে হাসবেন। এই যে ডাল দুটো দেখছেন, এই ডাল দুটো কিন্তু শিউলি ফুলের ডাল। আর এখানে আমি আসার সময় 2 প্যাকেট মাটিও নিয়ে আইছি। আমি অনেক দিন ধরেই না কয়েকটা নার্সারিতে 12 মাসি শিউলি গাছ খুঁজছিলাম, কিন্তু পাইনি। তারপরে আজকে আবার রাস্তায় দেখলাম একটা শিউলি গাছে এখনও ফুল আছে। আর এখন তো ফুল থাকার কথা না, এই জন্য ভেবেই নিলাম যে এটা 12 মাসি শিউলি। আর ওখান থেকে কিন্তু 2টা ডাল ভেঙে নিয়ে আইছি। শিউলি ফুল আমার খুবই প্রিয় একটা ফুল, কিন্তু হয় কি আমি এমনি গাছ এনে লাগাতে পারতাম, কিন্তু আমার যেহেতু জায়গা কম, তো সেই কারণে একটা টবে যদি আমি একটা গাছ লাগিয়ে রাখি শিউলি গাছ, তাহলে ওটা তো শুধু শরৎকালে ফুল দিবে, আর সারা বছর তো ফুল দিবে না। এদিকে একটা গাছও কিন্তু আমার টবটাকে আটকিয়ে রাখবে, ওই কারণে না শিউলি গাছ এনে লাগায় না। আর 12 মাসি শিউলি যদি হয় তাহলে তো সারা বছর ফুল পাবো, ওই কারণেই 12 মাসি শিউলি খোঁজা। আর এদিকে এই যে 2টা ডাল এখানে লাগিয়ে দিলাম, জানি যে হবে না, তারপরেও দেখি কোনটায় হয়। বিকালবেলা চুলায় বসিয়ে দিলাম পায়েস। আর এর আগে না আমি 2 কেজি দুধ চুলায় দিছি, তো সেটা পুরোটাই ছানা কেটে গেছে। তো ছানাটা তুলে রেখে তারপরে এই যে আবারও 1 কেজি দুধ এখানে চুলায় দিছি। ছানাটা কিন্তু একটুও গন্ধ হয়নি। তারপরে আবার লেবুর রস দিছি, যেই কারণে বেশ ভালোই আছে ছানাটা। এই যে রেখে দিছি, এটা আবার পরে খেয়ে ফেলা যাবে। আর এখানে এই যে পায়েস বসিয়ে দিছি, এটা রান্না করে রেখে দিব। এখন বাজে রাত 12টা, আর দেখেই বুঝতে পারছেন রাস্তায় কিন্তু লোকজন একদমই নেই, খুবই কম। আর আমরা যাব এখন গ্রামের বাড়িতে, কালী পূজা হচ্ছে ওইখানে। আর আমরা সবাই মিলে যাব, যেই কারণে এত রাতে যাওয়া। যদি আমরা দুজন শুধু যাইতাম তাহলে এত রাতে কিছুতেই যেতাম না। দোকান থেকে ভোগের জন্য কিছু সন্দেশ নিলাম, তারপরে আমরা রওনা দিয়ে দিলাম। আর সুপ্তকে আমরা আনিনি, কিন্তু আমরা যদি মেন রোডে দূরে যাই কখনো তাহলে বাইকে ওকে নেই না। আপনাদেরকে কিন্তু সেদিন আমি বলেছিলাম যে একটা কালীমায়ের জন্য আমি শাড়ি কিনছি, আর এটা কিন্তু সেই শাড়িটা। আর আমার অনেক দিনের একটা স্বপ্ন আজকে পূরণ হলো। আমি না অনেক দিন ধরেই চাইছিলাম যে পূজাতে মা কালী আমার শাড়িটা পরবে, কিন্তু হয়ে উঠছিল না কোনো বাড়ি। দেখা গেলো আমি দিয়েছি, কিন্তু তার আগেই অন্য কেউ দিয়ে দিছে, তো ওই কারণেই আর হয়ে উঠছিল না। তো এবার আগে আগে দেওয়ার কারণে আমার কিন্তু সেই স্বপ্নটা আজকে অনেক দিন পর পূরণ হলো। আমরা কিন্তু এসেছিলাম রাতে, আর এখন কিন্তু সকাল হয়ে গেছে, আর পূজাও হয়ে গেছে। সারা রাত ভরেই কিন্তু এই পূজাটা হয়। আর প্রতি বছরই কিন্তু এখানে 2-3টে করে বলি হয়, আর এবারও হয়েছে 3টে বলি। তো সেটা আর দেখালাম না। সকালবেলা শিশির ভেজা ঘাসের উপরে পা রেখে কি যে একটা শান্তি লাগছে, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই অনুভূতিটা কতদিন পর যে পেলাম তার কোনো হিসেব নেই। আর এখানে দেখছি এখনও কিন্তু সকালবেলা কুয়াশা পড়ে। ভাবতে পারিনি আজকে এই স্নিগ্ধ একটা সকাল দেখব। পাশেই দেখলাম একটা খেজুর গাছ, তো ভাবলাম যে দেখি পাকা খেজুর এখানে পাই নাকি। তো গিয়ে কিন্তু ফিরে আসতে হয়েছে, খেজুরগুলো এখনও কাঁচা। এই খেজুরগুলো খেতাম ছোটোবেলায়, অনেক খেতাম। তখন কিন্তু গ্রামে অনেক গাছ ছিল, আর এখন গাছও অনেক কমে গেছে, আর সময় মতো যেতেও পারি না, এজন্য খেতেও পারি না। অনেক বছর হয়ে গেছে এই দেশি খেজুরগুলো মুখে দিতে পারিনি। এদিকে পাশের একটা ক্ষেত থেকে অসিত আবার কতগুলো বেগুন তুলছিল। আমি মানা করছিলাম, তারপরও বলে টাটকা টাটকা বেগুন নিয়ে যায় কতগুলো। ক্ষেতের মালিক পাশেই ছিল, আর উনিও বলছিল যে না নিয়ে যাও, এজন্যই ও আরও বেশি করে কিন্তু তুলছিল।
তো বন্ধুরা, ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু সবাই আমার পাশে থাকবেন।